এই যে দেখো সকালে উঠে ঘুম থেকে রান্নাঘরে চলে গেছি কাজে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও দোয়ায় আমিও ভালো আছি, সুস্থ আছি। ওয়াই নুরি ব্লগস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর ভিডিওটা একদম সকাল থেকেই শুরু করে দিয়েছি। ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিয়ে চলে গেছি রান্নার ঘরে। আগে তো মোটামুটি ঘরের কাজ করতাম, তো আজকে চলে গেছি একদম রান্নাঘরে। আর রান্নাঘরটা একদম অগোছালো ছিল, রাত্রে যেসব বাসনপত্রগুলো মেজে রেখেছিলাম সেগুলো আর গোছাইনি। তো সকালে এসে সেগুলোই সোজা করছি, গুছিয়ে গুছিয়ে জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি। রোজই তো গোছানো গাছানো কাজকামগুলোই দেখায়, আজকের অগোছালো কাজগুলো দিয়ে ভিডিওটা শুরু করলাম। তো ভিডিওর প্রথমেই বলে দিই বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সবটাই করে দিও। প্লিজ একটা করে লাইক দিয়ে দিও সবাই, কারণ তোমাদের লাইক, একটা করে লাইক আমার কাছে অনেক, আর আমাকে অনেক দূর যেতে সাহায্য করবে। আর যদি আমার ভিডিওটা দেখতে দেখতে কোনো অংশ তোমাদের ভালো লেগে যায় বা যোগ্য মনে হয়, তো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। আর আমি সবার চ্যানেলটিকেই সাবস্ক্রাইব করে দিই, যারা আমার কাছে সাবস্ক্রাইব পাঠায় আমি সবাইকেই সাবস্ক্রাইব করে দিই। তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর এইভাবে ভালোবাসা দেওয়ার জন্য। তো দেখো রান্নার কাজটা গুছিয়ে গাছিয়ে নিয়েছি, কারণ আজকের বাসনপত্র কিছু নেই, রাত্রে মেজে রেখেছিলাম। তো যেগুলো গোছানোর জিনিস ছিল সেগুলো গুছিয়ে জায়গার জিনিস জায়গায় দিয়ে এসছি, দিয়ে চলে আসলাম এই দিকের ঘরে, কারণ এই দিকের ঘরে কোনো দিনও ভিডিও করিনি। আজকের এই শুরু করলাম এই দিকের ঘরে এসেই সকাল থেকেই। তো যেমন নিত্যদিনের কাজ, রান্নার কাজ, পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘরে এসে ঝাঁট টাট দেওয়া, তো সেই হিসাবে আজকেরই আমি এই ঘরটা থেকে ভিডিও শুরু করলাম, আর এই দিকের ঘরটা থেকেই ঝাঁট দেওয়া বা রান্নার কাজ থেকে কাজটা শুরু করলাম। তো এই যে দেখো আমার এদিকের ঘরটা গুছিয়ে ঝাঁট দেওয়া হয়ে গেছে। আর হয়তো বলতে পারো যে এইদিকের ঘরে অনেক জিনিসপত্র কেন আছে, কারণ এইদিকের ঘরে আমার অনেকটাই কম্বল বালাপোষ এইগুলো সব সাইড করে রাখা আছে, কারণ আমার তো একটাই বক্স খাট। তো বক্স খাটের ভিতরে আমার প্রচুর কাঁথা কম্বল বালিশ এগুলো সবটাই রাখা সম্ভব না, কারণ খাট তো আর বেশি বড় না, ওই তো একটা খাট, তো সেই খাটের ভিতরে অত জিনিসপত্র ধরানো সম্ভব না। তার কারণ হচ্ছে যে আমার যেহেতু বাপের বাড়ির ফ্যামিলি অনেকটাই বড়, আহ, যদিও বোনেরা মাঝে সাঝে একা একা আসে, তো যখন ওই বছরে একবার করে ওরা সবাই মিলে আসে, সব বোনেরা সবাই ছেলে মেয়ে সবাই আসে, অনেক লোকজন, প্রায় 18-19 জন মতন হয়ে যায়। তো সেই হিসাবেই 18-19 জন মানুষের জন্য তো আমার সব কিছুই জোগাড় করে রাখতে হবে। ওই জন্য আমি কাঁথা বালিশ অনেক কিছুই করে রেখেছি নিজের পছন্দ মতো, নিজের সুবিধা মতো সব কিছুই করে রেখেছি, যাতে 3 জন ছাড়া 4 জন আসলে আমার কোনো জিনিসের কোনো রকম অসুবিধা না হয়, বা কারোর কাছে চাইতে না হয়, বা কারোর কাছে যেতে না হয়। কারণ ওই লোকের কাছ থেকে চাওয়া জিনিসটা চেয়ে নিয়ে এসে ব্যবহার করে আবার তাকে দেওয়া, এইটা আমার একদমই পছন্দ না। যতটুকুই থাক নিজের থাক, আমি এটাই চেষ্টা করি। বেশি না থাক, অল্পই থাক, কিন্তু নিজেরই থাক। লোকের জিনিস চেয়ে নিয়ে এসে বা সেটাকে ব্যবহার করা, সে নিজের লোক হোক আর যেই হোক না কেন, পরে ঠিক তোমাকে কথা শুনতেই হবে যে একদিনের জন্য হলেও আমি তোকে এই জিনিসটাকে দিয়েছিলাম, তুই সেটাকে নিয়ে তোর কাজে উপকৃত হয়েছিস। এটা যে কোনো যখনই কিছু হবে বা তার সঙ্গে সম্পর্ক একটু খারাপ হলেই তখন কিন্তু আগে সেই কথাটাই তোমাকে বলবে। তো সেই হিসাবে আমি যতটা পেরেছি, যখন থেকে বিয়ে হয়েছে তখন থেকে আমি আমার সংসারের জিনিস মনে করে একটু একটু করে গুছিয়ে গুছিয়ে করতাম, করতে করতে এখন অনেকটাই করে ফেলেছি। এখন আর আমার মানুষজন আসলে ওই যে কাঁথা কম্বল বালিশ এগুলোর আর কোনোই অসুবিধা নেই, যত মানুষই আসুক না কেন আমার সব মানে ব্যবস্থা আমি করে রেখে দিয়েছি। ওই জন্যই একটু মানে ধরে না বলেই এই চারিদিকে একটু, এই চারিদিকে বলতে এখানটায় একটু জড়ো করে রাখা আছে ঘরের এক কোণে। তো দেখো ঘরটাকে তোমাদের সাথে কথা বলতে বলতে ঝাঁট দেওয়া হয়ে গেছে। তো এখন ঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি, কারণ এই ঘরটায় তেমন ব্যবহার হয় না, তো ওই জন্য মোছাও হয় না ঠিক মতন। 3 দিন 4 দিন পর পর মুছে দিই। তো আজকে দেখলাম যে না, ঘরটা একটু মুছে দিই, একটু মুছলে নোংরা মতন দেখাচ্ছে, একটু মুছলে পরিষ্কার মতন দেখাবে, ওই জন্য মুছে দিলাম। কারণ যে জিনিস ব্যবহার হয় না সেটাকে রোজ রোজ পরিষ্কার করার কোনো মানেই হয় না। তো যেগুলো আমি ব্যবহার করি রোজ সেগুলো রোজই পরিষ্কার করি, আর যেটা ব্যবহার না করি সেটা চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, কিন্তু 2 দিন 3 দিন পর পর পরিষ্কার করি। তো দেখো ওখানে সব কিছু পরিষ্কার করে রান্নার জায়গা ঝাঁট টাট দিয়ে মুছে একদম পরিষ্কার করে, বাসনপত্র তো ছিল না, দুটো একটা যা ছিল সব আমি মাজা ঘষা করে নিয়েছি। নিয়ে তো চলে আসলাম এই দিকের ঘরে। ওদিকে যেহেতু কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, রান্নার কাছে আর কোনো কাজ নেই এখন, যেহেতু অনেকটাই আজকের সকালে উঠেছি আর সকালে উঠেই কাজ লেগে পড়েছে। আর আজকের কাজগুলো না সকালে একদম ঝড়ের
গতিতে করেছি, জানো তো, একদম বসিনি বা রেস্ট নেইনি। অন্যদিন কাজের অনেক অলস লাগে, আজকের তেমন একটা অলস লাগেও নি, আর অলস লাগলেও আমি অনেক তাড়াতাড়ি চেষ্টা করেছি কাজগুলো করে নিই। আমি রোজ এত ধরে ধরে করি, অনেকটাই দেরি হয়ে যায়। আজকের একটু ঝটপট করার চেষ্টা করলাম। তো ওদিকের ঘর গুছিয়ে নিয়ে চলে আসলাম, এদিকে কিছু কাঁথা কাপড় ছিল, জামা কাপড় ছিল, সেগুলোকে কাচাকুচি করার জন্য। কারণ সকাল থেকে যা রৌদ্র পড়েছে আজ 2 দিন, একদম মানে কাপড় চোপড় ছাদে দিলে 1-1.5 ঘন্টার মধ্যেই পুরো সব শুকিয়ে যাচ্ছে, প্রচণ্ড রৌদ্রের তাপ। তো আমি ওই জন্য সকাল সকালই কাপড়গুলো কেচে নিচ্ছি। তবে কাপড়গুলো আমি কেচেছিলাম ঠিকই, কিন্তু মেলে দিয়ে এসেছিলো আমার বর গিয়ে। ওকে বলেছিলাম যে অনেক রৌদ্র পড়েছে, আমি এখন ছাদে উঠতে পারছি না, তুমি গিয়ে মেলে দিয়ে এসো। তা ও গিয়ে মেলে দিয়ে এসেছিলো। আর এই যে দেখো ছেলের স্কুলের শার্ট, ওর শার্ট আমাকে রোজই কাচতে হচ্ছে স্কুলে গিয়ে। আমি বলছি রোজ কি শার্ট কাচতে হয়? তো বলছে হ্যাঁ, স্কুলে অনেক দৌড়োদৌড়ি করায় স্যারেরা, এই করায় ওই করায়, মানে নানাবিধ কথাবার্তা। ওই জন্য আমাকে রোজ রোজ শার্ট কেচে দেবে। এখন কিছু না হোক ওর শার্টটাই রোজ কাচতে হবে। আর বেশি জামা কাপড় ওরই থাকে, আমাদের তেমন কিছু নেই জামা কাপড়। যত জামা কাপড় সব ছেলেরই গেঞ্জি প্যান্ট, কারণ ওই যে বাইরে ঘাটে বার হয়, এসে খেলাধুলো করে, 2-3টে করে ওর জামা কাপড় লাগে, ওই জন্য ওরগুলোই বেশি হয়। তো দেখো সব কিছু কাচাকুচি হয়ে গেছে, এবার ধুয়ে নিচ্ছি। কারণ একটু ভালো করে ধুয়ে নেব, একবার ধুয়ে নিয়েছি আর কি, গেজা পানিটা ফেলে দিয়েছি ধুয়ে। তো এবারে একটু ভালো করে ভালো পানিতে সব কাপড় চোপড়গুলো দিয়ে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। তো কদিন বৃষ্টি হচ্ছিল, তো মনে হচ্ছিল একটু রৌদ্র হলে ভালো হয়, কাপড় চোপড় একদম শুকায় না। কিন্তু এই যে আবার রৌদ্রের তাপ, আবার মনে হচ্ছে যে বৃষ্টি ছিল ভালোই ছিল, কাপড় চোপড় না শুকালেও একটু শান্তিতে আরামে ছিলাম। প্রচণ্ড গরম। আর ওপরের ঘর তো একদম মানে রৌদ্রের তাপটা পুরোপুরি ছাদে পড়ে, আর এত পরিমাণে গরম, ঘরেতে থাকা যায় না। এই 2 দিন যা রৌদ্র হচ্ছে, এই রৌদ্রের গরমে তাপেতেই ঘরে থাকা যাচ্ছে না, মানে এসি না হলে থাকা যাবে না, এরকম একটা ব্যাপার। তো ওদিকে কাপড় চোপড় কেচে রেডি করে রেখে বরকে বললাম যে মেলে দিয়ে এসো, ও চলে গেছে ছাদে। তো আমি এখানে চাটাকে বসিয়ে দিয়েছি, কারণ কাজকাম হয়ে গেছে। আর এখন কটা বাজে জানো তো? প্রায় 10টা মতন আর কি বাজে। তো আজ যেহেতু রান্নার তেমন কিছু ছিল না, তো ওই জন্য আলু ভাতে দিয়ে ভাত দিয়ে দিয়েছি। আর কালকের একটু তরকারি ছিল, মাংস রান্না এটা সেটা ছিল, সেগুলো দিয়ে খাওয়া হবে। তো বরমশাই বাড়ি আসার সময় দেখো এই যে আমার জন্য একটা আইসক্রিম নিয়ে এসছে, মেয়ের জন্য একটা। তো সেইগুলোই বসে বসে এখন ঘরের ভিতরে খাচ্ছি, যেহেতু সকাল সকাল কাজকাম হয়ে গেছে, আর কি করবে, একটু বসে বসে আইসক্রিমই খাওয়া যাক। আজকে অনেক তাড়াতাড়ি কাজ করে নিয়েছি বন্ধুরা, একদম মানে 1 মিনিটও বসিনি, আর একদম এক ঝড়ের গতিতে পুরো কাজ করে নিয়েছি। তো কেমন হলো ভিডিওটা অবশ্যই জানিও, আর আজকের ভিডিও এই পর্যন্তই।